গুড ইভিনিং। তো আজকে যে চ্যাপ্টারটা আমি স্টার্ট করতে যাচ্ছি সেটার নাম হচ্ছে সংবহন। এবার এই চ্যাপ্টারটা যে সম্বন্ধে আমি বলতে চলেছি সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, আর এটা আমাদের জানতেই হবে, কারণ এটা ছাড়া আমরা বেঁচে থাকতেই পারি না। তো এই চ্যাপ্টারটা আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি। এটা একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস হতে চলেছে। তো আমরা জানি যে প্রতিটি জীবকোষকে যদি বেঁচে থাকতে হয় তো আমাদের অক্সিজেন লাগে। এবার আর আমরা যে বাইরে থেকে খাবার খাই তার খাদ্যের সারাংশ বা খাদ্যরস সেটাও কিন্তু আমাদের শরীরের জন্য প্রয়োজন। আবার এটাও জানি যে প্রতিটা জীবকোষকে তার মধ্যে যে কনস্ট্যান্ট মেটাবলিজম চলে বা বিপাক ক্রিয়া চলছে তার থেকে CO2 বা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, আর বিপাকজাত পদার্থ বা দূষিত পদার্থও তৈরি হচ্ছে। এই পুরো ব্যাপারটা কিন্তু ঘটছে সংবহনেরই মাধ্যমে। গাছেদের ক্ষেত্রে যে প্রয়োজনীয় বস্তুগুলো গাছেদের লাগে উদ্ভিদ দেহে সেটা কিন্তু জলের মাধ্যমেই তাদের কোষে কোষে পৌঁছে যায়, কিন্তু প্রাণীদের ক্ষেত্রে এই পুরো ব্যাপারটা রক্তের মাধ্যমেই গঠিত হয়। প্রাণীদের ক্ষেত্রে সংবহন দু ধরনের হয়, একটা হয় মুক্ত সংবহন আর একটা হয় বদ্ধ সংবহন। আমি ছবিটা দেখে বোঝানোর চেষ্টা করছি। এই যে একটা হয় মুক্ত সংবহন আর একটা হয় বদ্ধ সংবহন। এই দুটো ব্যাপারটা কি? মুক্ত সংবহন মানে বলতে চাইছে যে শরীরে রক্তটা শুধুমাত্র রক্তবাহের মাধ্যমেই আবদ্ধভাবে সংবহিত হয় না, তার বরঞ্চ সংবহনের সময় দেহ গহ্বরেও মুক্ত হয়, আবার দেহ কোষের সরাসরি সংস্পর্শেও আসে। এক্সাম্পল আমি বলতে পারি আরশোলা, তারপরে চিংড়ি, শামুক, ঝিনুক ইত্যাদি। আর ক্লোজড সার্কুলেশনের ক্ষেত্রে বা বদ্ধ সংবহনের ক্ষেত্রে বলতে পারি যে সংবহনে রক্ত সর্বদা রক্তবাহ মানে ধমনী আর শিরার মধ্যে আর হৃৎপিণ্ডের মধ্যে আবদ্ধ থাকে, কখনোই দেহ গহ্বরে মুক্ত হয় না, অর্থাৎ দেহকোষের সরাসরি সংস্পর্শেও আসে না, সেটাই হচ্ছে বদ্ধ সংবহন। এক্ষেত্রে উদাহরণ হিসেবে বলতে পারি মানুষ, তারপরে সমস্ত মেরুদণ্ডী প্রাণী, এদের কিন্তু ক্লোজ সার্কুলেশন হয়। নেক্সট যেটা বলতে চাইছি যে মানবদেহের যে ধমনী, সেই ধমনী কিন্তু বিশুদ্ধ রক্ত আর শিরা অবিশুদ্ধ CO2 মিশ্রিত রক্ত বহন করে। আর এই যে মানবদেহের পুরো সংবহন যে ঘটে সেটা কিন্তু সংবহন তন্ত্রের মাধ্যমে ঘটে। এই সংবহন তন্ত্র, এই তন্ত্রটা তৈরি হচ্ছে কিন্তু হৃৎপিণ্ড, শিরা আর ধমনী দিয়ে, আর পুরো সংবহনটা রক্তের মাধ্যমে ঘটছে। এবার এই যে রক্ত, সেই রক্ত জিনিসটা কি? রক্তটা কি দিয়ে তৈরি? আমি একটা চার্টের মাধ্যমে বলছি, এক মিনিট। এই যে ব্লাড, এই ব্লাড কিন্তু দুটো জিনিস নিয়ে তৈরি। ব্লাডের মধ্যে প্লাজমা থাকে আর থাকে ফর্মড এলিমেন্টস। ফর্মড এলিমেন্টস মানে কি? রক্তকণিকা, মানে রক্তরস বা প্লাজমা থাকে, আর একটা থাকে হচ্ছে রক্তকণিকা। এবার এই যে প্লাজমা থাকে 55% আর রক্তকণিকা থাকে 45%। আর প্লাজমার মধ্যে 91 থেকে 92% জল থাকে, আর বাকিটা থাকে কঠিন পদার্থ আর গ্যাসীয় পদার্থ। অন্যদিকে এই যে ফর্মড এলিমেন্টস বা রক্তকণিকা, এই রক্তকণিকার মধ্যে 3 ধরনের রক্তকণিকা দেখা যায়, যেমন RBC বা লোহিত রক্তকণিকা, WBC মানে শ্বেত রক্তকণিকা, আর হচ্ছে অনুচক্রিকা বা প্লেটলেট। তো RBCটা কি? মানে লোহিত রক্তকণিকা কি? লোহিত রক্তকণিকার আর অনুচক্রিকা এর কিন্তু কোনো ভাগ হয় না, কিন্তু শ্বেত রক্তকণিকা কিন্তু ভাগ হয়। শ্বেত রক্তকণিকা দু ধরনের জিনিস নিয়ে তৈরি। শ্বেত রক্তকণিকার মধ্যে দানাযুক্ত কণিকা থাকে আর একটা দানাবিহীন। দানাযুক্তকে বলা হচ্ছে গ্র্যানিউলোসাইট আর দানাবিহীনকে বলা হচ্ছে গ্র্যানিউলোসাইট। এবার গ্র্যানিউলোসাইটের মধ্যে কি? গ্র্যানিউলোসাইট কিন্তু 3 ধরনের হয়, একটা হয় নিউট্রোফিল, পরেরটা ইওসিনোফিল, আর হচ্ছে বেসোফিল। আর এই গ্র্যানিউলোসাইট মানে দানাবিহীন যেটা, সেটা হচ্ছে লিম্ফোসাইট আর মোনোসাইট দিয়ে তৈরি হয়। এই পুরো যে চার্টটা, এটা যদি ভালোভাবে খেয়াল করা যায় তাহলে কিন্তু রক্তের পুরো গঠনটা বোঝা যাচ্ছে। এই যে রক্ত, যে পুরো ব্লাডটা প্লাজমা, আর এখানে রক্তকণিকা দিয়ে তৈরি হচ্ছে। আর রক্তকণিকার মধ্যে 3টে ভাগ, প্লেটলেট আর RBCকে যদি বাদ দিই, এদের কোনো ক্লাসিফিকেশন যদি নেই, কিন্তু এই WBCর মধ্যে মানে লিউকোসাইটের মধ্যে কিন্তু দানাযুক্ত আর দানাবিহীন দুটো ভাগ আছে। এবার দানাযুক্ত আর দানাবিহীনেও কিন্তু
ভাগ আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। জাস্ট আ মিনিট। এর পরের পার্টটা যেটা আসছে সেটা হচ্ছে হিউম্যান সার্কুলেশন। হিউম্যান সার্কুলেটরি সিস্টেম মানে কি? মানুষের সংবহনতন্ত্র। এবার মানুষের সংবহনতন্ত্রে কিন্তু মেন যে পার্ট, মেন যে জিনিসটা সেটা হচ্ছে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড মানে হার্ট। হার্টটা কী জিনিস? হার্টটা হচ্ছে একটা পাম্পিং স্টেশন। আমি ছবিতে দেখানোর চেষ্টা করছি। এই যে হার্ট। তার আগে একবার বলে দিচ্ছি যে এই যে আমাদের যে হিউম্যান বডি, যে মানবদের যে শরীর, এই হচ্ছে হার্ট, এই দুটো তো লাং আমরা জানি। এই যে একটু আগে বলছিলাম যে আর্টারি আর ভেন, এই যে রেড কালারের যেটা, এটা হচ্ছে আর্টারি আর এটা হচ্ছে ভেন, দেখিয়ে দিলাম। আর এই যে একটু আগেই বলছিলাম যে আরবিসি, ডাব্লিউবিসি, প্লাজমা, এখানটায় ভালোভাবে চার্টের মাধ্যমে বলা আছে। এই যে এবার আসছি হিউম্যান সার্কুলেশনে। হিউম্যান সার্কুলেটরি সিস্টেমের মেন যে জিনিস এটা হচ্ছে হার্ট। হার্ট হচ্ছে একটা পাম্পিং স্টেশনের মতো কাজ করছে, পাম্পিং স্টেশন। এই হার্ট সবসময় স্পন্দিত হচ্ছে আর আমাদের সারা দেহে রক্তকে পৌঁছে দিচ্ছে। হার্টের গঠনটা একটু জটিল, কিন্তু আমি সংক্ষেপে যদি বলি তো হার্টের কিন্তু মেনলি দুটো ভাগ আছে। একটা আছে উপরে যে পার্টটা, এই যে উপরের যে পার্টটা, এই উপরের পার্টটা হচ্ছে এট্রিয়া, মানে হচ্ছে অলিন্দ। এর বাম দিকের যে অংশ, উপরে বাম দিকের অংশটা হচ্ছে লেফট এট্রিয়াম, মানে কি? বাম অলিন্দ। আর এই যে ডান দিকের অংশটা, এটা হচ্ছে রাইট এট্রিয়াম, মানে হচ্ছে ডান অলিন্দ। সিমিলারলি এই যে নিচের যে পার্টটা, এই যে নিচের পার্টটা, এই নিচের পার্টটাকে বলা হচ্ছে নিলয়। এর ডান দিকটাকে ডান নিলয় আর বাম দিকটাকে বাম নিলয়। যেমন আগেরটা বললাম অলিন্দ, এর জায়গায় হচ্ছে নিলয়। এবার এর পুরো স্ট্রাকচারটা কি, কিভাবে আমাদের বডিতে সার্কুলেশন হচ্ছে, সেটা আমি কিন্তু নেক্সট ক্লাসে পড়িয়ে দেবো, কোনো অসুবিধার কারণ নেই। এই যে এই ছবিটা ভালোভাবে একটু দেখো। এই হার্টের মাধ্যমে পুরো রক্তটা আমাদের সারা দেহে ছড়িয়ে যাচ্ছে। এই পুরো স্ট্রাকচারটা কিভাবে সার্কুলেশন হচ্ছে আমি নেক্সট ক্লাসে বুঝিয়ে দেবো। তো আজকের মতো আমি ক্লাসটা শেষ করছি। এটা একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস ছিল, পরের পার্টে আমি পুরোটা বুঝিয়ে দেবো। থ্যাংক ইউ।